কোরআনুল কারীমটা বুঝে শুনে পড়া আমাদের উচিত, এবং আমাদের সবারই উচিত যে কোরআনুল কারীমটাতে আমরা বুঝে শুনে তেলাওয়াত করি। আর এই কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আমরা একটা ভুল আমরা আমাদের সমাজে লক্ষ্য করি, এটা হলো আমাদের তারাবির সালাত আদায় করার ক্ষেত্রে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে কামা কিয়াম করলো, দাঁড়িয়ে তেলাওয়াত করলো, তারাবির সালাতটা সুন্দর মতো আদায় করলো, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো আমাদেরকে ওই দাঁড়িয়েও কিন্তু এই কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে এবং শ্রবণ করতে হবে। মোহতারাম যে কথাটি বললেন যে কোরআনটা বুঝে শুনে পড়তে হবে কিনা, এটার তাৎপর্যটা কতটুকু রয়েছে, আমরা দেখবেন পিছনে দাঁড়িয়ে থাকি আর ইমাম সাহেব তেলাওয়াত করতেই থাকে, আমরা কিন্তু ওটা উপলব্ধি করার চেষ্টা করি না। এজন্য আমাদের মানে কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আমাদের এই রমাদান মাসে তারাবির সালাত আদায় করার সময় কিয়াম করে আমাদের ওই তেলাওয়াতটাকে কি করা, হৃদয়ঙ্গম করে ওটাকে কি ঈমানের সাথে উপলব্ধি করা। ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার বলছিলেন। আপনাদের দুজনকে মোবারক জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসুমার গ্রিন কেয়ার। কো-স্পন্সর হিসেবে রয়েছে হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট, বেবি বাজার। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।